হাসান হোসেন জানালা দাওয়াত করলে আল্লাহ জান্নাতের খাবার পাঠিয়ে দেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। সেই ইমামে হাসান হোসেনকে শহীদ করছে। আমার নবী কষ্ট পায়নি, আমার নবী দুঃখ হয় না যে হাসান হোসেনকে নবী সব সময় বুকে জড়িয়ে রাখতে। আল্লাহর রাসূল মানা করতেন, কেউ যদি হাসান হোসেনকে দুঃখ, রাসূল মানা করতেন আমার হাসান হোসেনকে কষ্ট দিও না, এরা কষ্ট পায় না, আমি রাসূল আমি কষ্ট পাই। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে বিষ পান করিয়ে শহীদ করেছিল, জানাকে বিষ দিয়েছিল, বিষ প্রথম দুবার বিষ পান করিয়েছিল। প্রথম বিষ পান করার শরীরটা জ্বলছে, হুজুর উঠে ছুটলেন নবী পাকের রওজা শরীফের পাশে, নানা যান আপনার হাসানকে কে কি পান করিয়ে দিয়েছে, গোটা শরীরটা জ্বলছে, নানা যান হাসানের জন্য দোয়া করেন, গোটা শরীরটা আমার জ্বলে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার হুজুরকে বিষ দিয়া জাহার, হুজুরের গোটা শরীরটা জ্বলে, আবার ছুটলেন নবী পাকের রওজা শরীফের কাছে, নানা জান আমি আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলে, নানা জান আমার জন্য দোয়া করেন। আমি আপনার হাসান, যে হাসানকে আপনার নূরের ঠোঁটটা গালের মধ্যে যে চুষাতে, যে হাসানকে বুকে জড়িয়ে আপনি ঘুম দিতেন, আমি আপনার হাসান, নানা জান আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার বিষটা, শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার হুজুরকে বিষ পান করানো হলো, হুজুর আর উঠতে পারলেন, এত কঠিন বিষ ছিল, এত কঠিন জাহার ছিল, ভেতরের অংশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, নাড়িগুলো সব ছিঁড়ে যেতে লাগলো। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু মাছের মতো লাফাতে লাগলেন, হুজুর উপর থেকে নিচেই পড়ে গেলেন, গোটা শরীরটা জ্বলছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি হাজির হয়ে গেলেন, ঝরঝর করে কাঁদছে, ভাইজান কে আপনার এই ক্ষতি করেছে বলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন না, হুজুর বললেন আমি তাকে maaf করে দিলাম, আমি তাকে maaf করে দিলাম। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূলের কলিজার টুকরা, আমার নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের কলিজার টুকরা, নবী পাকের জান, নবী এত ভালোবাসতেন, জানার শহীদের ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল করে গেলেন। হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন, এই মাটির টুকরোটা রেখে দাও, যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে, সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী পাক একটা শিশি দিয়েছিলেন, শিশি, এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেল, সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। যেদিন ইমামে হোসেন কারবালা শহীদ হয়েছে 61 হিজরি দুপুর বেলা, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে, দুপুর বেলায় খব দেখছেন আমার নবীকে, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছেন, নবী পাকের শরীরের অংশটা উস্কো ফুস্কো হয়ে আছে, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মোবারকে, নবী পাকের দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে, ধুলো, গোটা শরীরে ধুলো লেগে আছে। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। মা উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? মা ইয়াদুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন হুজুর? রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শের মোবারকে, দাড়ি মোবারকে সব ধুলো লেগে আছে, মাটি, কেন হুজুর? আল্লাহ রাসূল বলেছেন, উম্মে সালমা আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে, আমি নবী মকতলে হোসেন থেকে আসছি, আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে।
হযরতে মা উম্মে সালমা ঘুম থেকে উঠে দেখছেন সেই মাটির টুকরোটার কাছে গিয়ে গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেল। এদিকে মক্কা শরীফে দুপুরবেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমিয়ে আছে, আমার নবী পাকের সাথে দুপুরে স্বপ্নে দিদার হয়ে গেল। ওয়ালা রাসহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে, মাটি লেগে আছে, শরীরের অংশ উস্কো খুশকো হয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? ওয়ালা রাসহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে, আপনার দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস আমার হুসাইনকে কারবালা শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে গিয়ে দেখছে গোটা শিশিটা রক্তে লাল হয়ে গেছে, গোটা শিশিটা রক্তে লাল হয়ে গেছে। শহীদে কারবালা ৭২ জন কাফেলা 10ই মুহররমের আগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকলকে ডাকলেন। হুজুর বললেন, এজিদের সৈন্যদের রাগ, আব্দুল্লাহ ইবনে জিয়াদের রাগ, শিমারের রাগ, খলির রাগ, এদের রাগ হচ্ছে আমার উপর, তোমাদের উপর নয়। এরা আমার সাথে বদলা দিতে এসেছে। আমি হুসাইন, আমার নানা নামে কলমা যারা পড়ে, এরা আমি হুসাইনের উপর বদলা নিতে এসেছে। ইমামে হুসাইন বলে, আমার সাথী সঙ্গীরা সব চলে যাও, আমি সবাইকে আজাদ করে দিলাম, কারোর উপর আমার দুঃখ নেই, সবাই আমাকে কারবালায় রেখে চলে যাও, কারোর উপর আমার কষ্ট নেই। কিয়ামতে আমি তোমাদের জন্য চলে যাব না জান্নাতে, আমি আমার নানার কাছে বলে, নানাকে বলে আল্লাহর কাছে সুপারিশ করে সাথে করে জান্নাতে নিয়ে যাব, কারোর উপর আমার দাবি নাই, সব চলে যাও। সাথী সঙ্গীরা জবাব দিয়ে, আয় আমাদের সরদার, আয় হযরত হুসাইন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালার ময়দানে আপনাকে আমরা একা রেখে চলে যাব না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন খুশি হয়ে গেলেন। নবীর আওলাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে, নবীর খানদান, নবীর জান, নবীর কলিজার টুকরা, আল্লাহ রাসূল এত ভালোবাসতেন ইমামে হাসান হুসাইনকে, এতটা মোহাব্বত করতেন ইমামে হাসান হুসাইনকে। সাহাবারা কোনদিন ইমাম হাসান হোসেনের সঙ্গে বেয়াদবি করেন, সব সময় সম্মান করতেন। হযরত ওমর ফারুক মিম্বরে খুতবা দিচ্ছেন, উনি যখন খলিফা ছিলেন, হযরত ইমামে হুসাইনকে দাঁড়িয়ে গেলেন, আয় হযরত ওমর দাঁড়ান, আপনি আমার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমার নানার মেম্বার থেকে নামেন, আপনার নানার মেম্বারে যান। হযরত ওমর ফারুক মেম্বার শরীফ থেকে নেমে গেলেন, চোখ ভরা পানি বলে, হযরত হুসাইন আমি ওমরের তো নানার মেম্বার নই, আমি তো আপনার নানার মেম্বারে খুতবা দিচ্ছি। হযরত ইমামে হুসাইন এবে বলেন, যান আমি হুকুম দিচ্ছি আমার নানার মেম্বারে গিয়ে খুতবা দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা এত ভালোবাসতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘরের মধ্যে আছেন, সাথীদের লে কোনটা গোপনে আলোচনা করছেন। ওনার ছেলে আসলে হযরত আব্দুল্লাহ, ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা। হুজুর হুকুম দিনে ভেতর আসো না, দাঁড়াও। ইমামে হুসাইন এসেছে, হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন আছেন? হযরত ওমর, হযরত আব্দুল্লাহ বলেন আছে। তবে আপনি জানেন আমার আব্বা বলেছে বাইরে দাঁড়াতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর ভিতরে গেলেন না, ফিরে গেলেন, পরে দেখা করেন। হুজুরের মিটিং শেষ, হযরত ওমর ফারুক বাইরে বার হলেন, হযরত আব্দুল্লাহকে বলেন, বাবা কেউ তো আসেনি? হযরত আব্দুল্লাহ বলেন, ইমামে হুসাইন এসেছিলেন আমাকে দাঁড়াতে দেখতে, উনি বললেন পরে মোলাকাত করব। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ইমামে হুসাইনের ঘরে ছুটেছেন। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কদমে আমার জান কুরবান।
আপনার কদমে আমার জান কুরবান। হুজুর আপনি কেন ফিরে এসেছেন? হযরত হুসাইন বলে আপনি মিটিং করছিলেন। হযরত ওমর ফারুক বললেন আপনি তো রাসূলের কলিজা টুকরা, রাসূলের নওয়াসা, আপনার যখন মন চাইবে, যখন ইচ্ছা হবে আপনি ঢুকে যাবেন। আপনার কাছে আমি ওমর আপনার খানদানের গোলাম, আপনার খানদানের গোলাম আমি ওমর, আমার কাছে অনুমতি লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো সাহাবারা বাঁচতেন। সেই ইমামে হুসাইন শের মুবারক থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, হুজুরের শরীর থেকে, জিসম থেকে গর্দানটা আলাদা করেছে, হুজুরকে শহীদ করেছে, নিজাতে হুজুরের শের মুবারক রেখেছে। হুজুর শহীদ হওয়ার পরও কিন্তু হুজুরের মাথা উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়েছে, সবার থেকে হুজুরের শের মুবারক উপর নিজাই যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একটা গির্জা পড়েছে, গির্জা কিতাব এসেছে, গির্জার কাছে দাঁড়িয়ে যে পানি ফুরিয়ে গেছে, খোঁজ করছে। গির্জার পাদ্রী বার হয়েছে, কি খবর, কার মাথা এটা? বলে এটা হলো রাসূলের খানদান ইমামে হুসাইনের মাথা, আমরা শহীদ, আমরা মেরে দিয়েছি। খলিফার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে পাদ্রী ঝরঝর করে কেঁদে ফেলল। পাদ্রী বলছে আজকে রাতে আমার এখানে থাকো, আর ইমামে হুসাইনের শের মুবারকটা আমাকে দাও, আজকে রাতের জন্য আমার কাছে দাও। তোমরা যা টাকা নেবে আমি তোমাদের টাকা দিচ্ছি। কোন কিতাব এসেছে 5000 দিরহাম, কোন কিতাব এসেছে 10000 দিরহাম দিয়েছে। ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা পাদ্রী নিয়ে ভেতরে নিয়ে গিয়ে সুন্দর করে ধুলোগুলো তাকে ছাড়িয়েছে, সুন্দর করে ধুয়েছে, সুরমা লাগিয়েছে, পরিষ্কার করেছে। সারা রাত ইমামে হুসাইনকে দেখেছে আর কেঁদেছে। এরা যদি জানতো তাদের নবীর নওয়াসার কি দরজা, কোনদিন এই ব্যবহারটা করতো না। সারা রাত ইমামে হুসাইনের শের মুবারকটাকে সম্মান করেছে। সকাল হইতে শের মুবারক ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক তার দিলের মধ্যে ঈমানের নূর দিয়েছে। ইমাম হুসাইনের মুহাব্বতে, রাসূলের ভালোবাসা আল্লাহর দ্বীনকে কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হুজুরের শের মুবারকটা যে পাথরের উপর রেখেছিল, ওই পাথরটা আজও যখন 10ই মুহররম আসে, আজও যখন দিনটা আসে, ওই পাথর থেকে আজও কাঁচা রক্ত আজও টপকে টপকে পড়ে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারক যেই পাথরে রেখেছে, ওই পাথর থেকে আজও রক্ত টপকে টপকে পড়ে। ইমামে হুসাইন হুজুরের শের মুবারক নিয়ে যাওয়া হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি ব্যবহারটা করেছে, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে নিয়ে গিয়েছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ কুফায়, ওখান থেকে নিয়ে গিয়েছে দামেস্ক, এজিদের সামনে রাখা হলো। এজিদ আল্লাহর রাসূলের খানদানের মধ্যে একজনই ছিলেন, যার নাম ছিল হযরত ইমাম যাইনুল আবিদিন। ওনার নাম কিন্তু যাইনুল আবিদিন নয়, ওনার নাম হলো আলী আওসাদ। ইমামে হুসাইনকে আল্লাহ 3টে ছেলে দিয়েছিলেন। বাপ ছিলেন হযরত আলী। এই আলী নামটা তো ভালো লেগেছিল, প্রথম আওলাদ হলো নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম দিয়ে দিলেন আলী। বড়টার নামও আলী, মেজরটার নামও আলী, ছোটটার নামও আলী। চিনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজরটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আওসাদ। ওনার নাম যাইনুল আবিদিন নয়। যাইনুল আবিদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, কারবালার পরে উনি মদিনা শরীফে এলেন। মদিনা শরীফের বাইরে ছোট্ট পাড়া গুমটির মধ্যে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না, আসমানের দিকে তাকিয়ে থাকতেন, ঝরঝর করে কাঁদতেন, বেশি কথা বলতেন। জীবনও কোনোদিন কারবালার পরে ঠান্ডা পানি কোনোদিন খাননি, পানি সামনে আসলে কেঁদে ফেলতেন। হযরত যাইনুল আবিদিন বলতেন, পানিটা আমার সামনে থেকে সরিয়ে নাও, পানি যখন আমার কাছে আনো কারবালার কথা মনে পড়ে যায়। ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মন ভরে পানি পান করেন। মারওয়ান যার জামানায় হুজুরের হাতে হুজুরের পায়ে শেকল পরিয়ে দিয়েছিল, লোহার জিনজিরকে ইমাম যাইনুল আবিদিনকে বাঁধা হয়েছে। কিতাবে এসেছে হযরত যুহরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম যাইনুল আবিদিনের কাছে গেলেন, হায় আমার রাসূলের খানদান, রাসূলের নওয়াসা, নবীর আহলে বাইত,
আপনার হাতেতে লোহার চেন, পায়েতে লোহার চেন, আপনি নবীর খানদান। হযরত ইমাম যাইনুল আবিদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, এই যুবক কাঁদছো কেন? আমি তো আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই চেন আল্লাহ 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 আল্লাহর নামে জিকির করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এইভাবে টান দিয়েছে, লোহার চেনটা খুলে চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জয়নুল আবিদিনকে লোহার চেন, আমি আমার আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকিয়ে আছি, তাছাড়া এই চেনকে আমি কিছু মনে করি না। আসমানের দিকে তাকাতে না ঝরঝর করে কাঁদে। উনাকে শহীদ করে দিয়েছে, ইমাম বাকেরকে শহীদ করেছে, ইমাম জাফর সাদেককে শহীদ, সব বিষ খাইয়ে শহীদ করেছে, কুল আহলে রাসূলের খানদানকে শহীদ করেছে। একটাই আওলাদ ছেলে কারবালা থেকে ফিরেছে, 14 বছর বয়স, হযরত ইমাম যাইনুল আবিদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কাবা শরীফে চাতানে গেলে জানার জন্য গোটা কাবা শরীফটা ফাঁকা হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা কাবা শরীফ ফাঁকা করে চলে যেত, সরে যাও রাসূলের খানদান আসছে ইমাম যাইনুল আবিদিন, উনাকে একটু মন খুলে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। উনি জীবনে যা কষ্ট পেয়েছে ওনাকে আর কষ্ট দিও না, ইতমিনানের সাথে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হোসেনের ভালোবাসা, সেই ইমামে হোসেনের মহব্বতে এসেছে, ঈমানকে মজবুত করে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতে আমি নবী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুজতামিউল ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে সব আমরা এক জায়গায় থাকবো। জিজ্ঞাসা করলো হুজুর কিয়ামতে একসাথে কি করবে? নবী বলেছে না কুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। আল্লাহর রাসূল হুজুর আমাদের ভালোবাসার লোকেরা, নবী বলেছে ভালোবাসার লোকেরা আমাদের সাথেই বসে থাকবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই আহলে বায়াতকে ভালোবাসে, সেই আহলে বায়াতেরকে মহব্বত করে, সেই আহলে বায়াতকে পিয়ার করে। যারা ভালোবেসেছেন, যারা মহব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেয়। আহলে বায়াতের কদমে আমাদের জানটা হলো কুরবান। জোরে বলো, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কুল আইম্মাদের জীবনী পড়ে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি জীবনী পড়ে, ইমাম বুখারী জীবন, ইমাম মুসলিমের জীবনী পড়ে, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ ইবনে হাম্বল পড়ে, ইমাম নাসাই যিনি আহলে বায়াতের মহব্বতের কিতাব লিখেছেন। তোমার হুজুরকে মেরেছে, হুজুর ইন্তেকাল হয়ে যাবে। হযরত ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তো ইন্তেকাল হয়ে যাব, আমার মনটা চায় আমার শেষ জীবনটা তোমরা আমাকে তো মক্কা শরীফে পৌঁছে দাও। হযরত ইমাম নাসাইকে মক্কা শরীফে পৌঁছে দেওয়া হলো, হুজুর ইন্তেকাল হলেন। আহলে বায়াতের ভালোবাসায় কিতাব লিখেছিল বলে। একটা সময় ছিল উমাইয়া যুগে, জুম্মার খুতবায় নাম ধরে ধরে গাল দেয়া হতো, আহলে বায়াতকে গাল না দিলে খুতবা হতো। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসান হোসেনের জুম্মার নামাজ পড়তে মাথাটা হাট করে ঝরঝর করে কাঁদতো। হযরত আলীর নাম ধরে জুম্মার খুতবায় গাল দেয়া হতো। ওজন্যই তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিলে নাউজুবিল্লাহ, সেজন্য আমি রাসূল আমাকে গাল দিলাম। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের আহলে বায়াতের গোলাম করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের গোলাম হিসাবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বায়াতের মুহাব্বত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহলে বায়াতকে ভালোবাসেন, আহলে বায়াতের মুহাব্বতে চলে। আহলে বায়াতকে আল্লাহ পাক দরজা দিয়েছেন, শান দিয়েছেন, মাকাম দিয়েছেন। সাহাবাদের আল্লাহ ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু আছে সাহাবাদের শানে বেয়াদবি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছে
লা ইয়াবগুনা মুনাফিকুন ওয়ালা ইয়াবগিদুনা মুমিন। মুনাফিক আমার আহলে বাইতকে ভালোবাসতে পারবে না, ওয়ালা ইয়াবগিদুনা মুমিনুন, আর মুমিন কোনদিন আমার আহলে বাইতকে দুঃখ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তেমন আল্লাহর রাসূল এদিকে বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশে তারার নাই। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আমাদের জান সাহাবাদের কদমে কুরবান, আমাদের জান আহলে বাইতের কদমে কুরবান। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নবীর খানদানের সঙ্গে মহব্বত রাখে। আল্লাহ রাসূল বলেছেন, আমার খানদান, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। নূহ নবী কিস্তিতে যারা উঠেছিল, বন্যা প্লাবন থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। যারা আমার এই আহলে বাইতের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে হেফাজত করে দেবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক সকলকে সেই পথে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 वो है शाम्स दुगा, वो है बद्र दुजा, वो है शाम्स दुगा, वो है बद्र दुजा, सैयदुल अव्वलिन सैयदुल आखिरिन सैयदुल अव्वलिन सैयदुल आखिरिन, वो है मेरा नबी, वो है मेरा नबी, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन, शफीउल मुज़नबिन रहमते आलमीन, रहमते दो जहां अहमदे मुस्तफा, रहमते दो जहां अहमदे मुस्तफा, वो है मेरा नबी, वो है मेरा नबी, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा 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 अल्लाहुम्मा। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মনটাকে ভালো করেন, শরীয়তের মধ্যে আসেন। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠব। নিজের আখিরাতকে ভয় করে, নিজের পরকালে কথা বলবেন। নবী আহলে বাইতের মুহাব্বতে মাহফিল কায়েম করেছেন, বসেছেন, মনটাকে পরিবর্তন করে।
আল্লাহর সামনে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবো। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। সেদিনের জন্য কি করেছি বলেন? কবরে আপনাকে আমাকে যেতেই হবে। এখন আবার নতুন করে কিছু ফিতনা এসেছে, বলে কবর জিয়ারত করা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলে, জোরে বলতে পারলেন না? বাজে অভ্যাস। এক সপ্তাহ 3 দিন তুমি ঘুরে ভেবেছো বড় মুফতি, এই অভ্যাসগুলো ভালো না, এই অভ্যাসগুলো ভালো না। রাজমিস্ত্রি শিখতে গেলে না 6 মাস নয় 1 বছর পিছনে হেড মিস্ত্রির পিছনে ঘুরতে হয়। কিভাবে কুন্নিকটা ধরবে আর কিভাবে মশলাটা মারবে 6 মাস 1 বছর মিস্ত্রির পিছনে ঘুরতে হয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? রং করতে গেলে না ওটাও 6 মাস ট্রেনিং নিতে হয়, কিভাবে রংটা কতটা কি মিশালে রঙের কালারটা ঠিক থাকবে, কতটা ফেভিকল দিলে রঙের কামড়টা ভালো হবে, ওটাও মিস্ত্রি পিছনে ঘুরে ঘুরে শিখতে হয়। কাটে কাজ করতে গেলে মেশিনে কতটা গ্যাপ রাখতে হয়, কতটা ডিজাইন করার জন্য কতটা গ্যাপ রাখলে সুন্দর হবে, ওটাও 6 মাস ঘুরে শিখতে হয়। এলেম নে কালাম নে মাদ্রাসার চৌকাট পার হলো না, জুম্মায় জুম্মায় 2 সপ্তাহ ঘুরে ঘরে গ্রামে ঘুরে এখন মুফতি হয়েছে। অভ্যাস কোনো ভালো না, বাজে অভ্যাস, এগুলো ঠিক না, ভুল হচ্ছে। শরিয়াত গেলে ছেলে খেলা করছেন কেন? শরিয়াতটা ছেলে খেলা জিনিস। কবর জিয়ারত বেদাত, কবর জিয়ারত নাজায়েজ, কবর জিয়ারত শিরক। কে বললো তোমাকে? কে বল আপনাকে বলেছে? খোলেন মিশকাত শরীফটা খোলেন, বাবই তৈরি করেছে বাবু জিয়ারাতুল কবর, কবর জিয়ারতের বাব। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? খোলে 154 পৃষ্ঠা মিশকাত শরীফটা খোলে যান। আল্লাহ নবী কবর জিয়ারত করেছে, আল্লাহ রাসূল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন নবী। মা রাত্রিরে উঠে দেখছে নবী পাশে নাই, মা ভয় খেয়ে গেল। মা অন্য মায়েদের ঘর দেখছে, নবী কার ঘরে পেলেন না। নববী শরীফে চলে গেলেন, গিয়ে দেখছে নবী জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন, জিয়ারত করছেন। জোরে বলে, মা তাড়াহুড়ো করে চলে এলেন, নবী দেখতে না পায়। মা ঘরে এসে হাঁপাচ্ছে, নবী ফিরে এসে বলে, কি ব্যাপার, তুমি আমার কাছে সন্দেহ করো? আমি নবী অন্য কারো ঘরে গেলাম না, না আমি কবর জিয়ারত করছিলাম। এবার বলে, মা যদি নবীর কাছে গেলেন আর নবী যদি কবরের দিকে না মুখ করে অন্য দিকে থাকতেন, নবী তো মাকে দেখতে পেতেন। নবী কিন্তু কবরের দিকে মুখ করে আছেন, মা পিছন দিক থেকে ঘুরে চলে এলেন। তার মানে নবী কবর জিয়ারত কবরের দিকে মুখ করে করতেন। সুবহানাল্লাহ বলে, আজরে বলা গেল না? মিশকাত শরীফ খুললে 154 পৃষ্ঠা 3 নম্বর হাসিয়া, 2 নম্বর হাসিয়া খোলে। ওদের জিয়ারতের আদব তরিকা বলা হয়, আদব জিয়ারত। মুস্তাকবিলাল কবরে মুস্তাকবিরাল কিবলা, মুস্তাকবিলাল কবরে, কবরের দিকে মুখ করে কবর জিয়ারত করা, এটা হলো জিয়ারতের আদব তরিকা। জোরে বলে, আর জোরে হলো না? একটা কিতাব আছে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী লিখেছে, মাকতুবাতে শাইখুল ইসলাম। এই অভ্যাস কোনো ভালো না। বাংলা রিডিং করতে গেলে তুমি কেমন কাঁপো, আর শরিয়াতের মাসলায় ফাজিলামি করছো। মাওলানা হুসাইন আহমদ মাদানী উলামায়ে দেওবন্দিদের বড় আলেম ছিলেন, একটা কিতাব লিখেছেন মাকতুবাতে শাইখুল ইসলাম। মাকতুবাতে শাইখুল ইসলাম 159 পৃষ্ঠাটা বলে দিচ্ছি। আমাদের কিতাব না, তোমাদের হুজুরদের কিতাব। যাও যাও, যত ভাবে হিসাবে বলবো না বাবা, দূরে থাকবো। সেই কিছু ফাজিল ফক্করবাজ চ্যাংরা বিয়াদব সেই সমাজে ফিতনা লাগায়, যত ভাবে এগুলো আলোচনা করবোই না বাবা। উম্মতের মধ্যে বুঝি বাবা, কাছে নিক একটুখানি। অভ্যেস খারাপ তো, স্বভাব তো ভালো না। কথা বুঝতে পারছি? যত ভাবে এগুলো বলবো না বাবা, থাকি বাবা, তোরা তোদের থাক বাবা, ঝামেলা করিস না।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটাকে ধরে রাখ। সানাউল্লাহ সিদ্দিকী পছন্দ নয়, শুনতে হবে না। হকটাকে তো হক বলে মানে, সত্যকে তো সত্য বলে মানে। আমি যদি খারাপ হয় দূরে যান, হকটাকে ইনকার করছেন, সত্যকে আপনি ইনকার করছেন। খোলে হুসাইন আহমদ মাদানী সাহেবের কিতাব খোলে, মাকতুবাত শাইখ ইসলাম 159 পৃষ্ঠা খোলে, ওতে লিখছে একজন আলেম মৌলবী কবরের দিকে মুখ করে হাত তুলে ইসালে সবরে সানি করাকে মানা করে দিলেন। হুসাইন আহমদ মাদানী ধরেছেন কেমন করে মানা করতে পারে? কবরের দিকে মুখ করে হাত তুলে ইসালে সবরে সানি করা, এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণ। মাকতুবাত শাইখ ইসলাম 159 পৃষ্ঠা খুলে পড়ে দেখেন। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবের লেখক হলে উলামায়ে দেওবন্দিদের বড় আলেম মাওলানা খলিল আহমদ সাহারানপুরী। কিতাবের নামও বলে দিচ্ছে, লেখকের নামও বলে দিচ্ছে। না পেলে সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আসবে, দেখে এই অভ্যাসগুলো ভালো না, বাজে অভ্যাস। সমাজ কেন ভাগ করছে? লজ্জা লাগে না? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে শিখতে পারো না? কত ভাগ, কত দল, কত ফিতনা, কত গুরু পারো না? 3 জনকে এক জায়গায় জড়ো করতে, 5 জনকে ভাগ করছো। উম্মতের মধ্যে ফিতনা, জানো না? উম্মতের মধ্যে ফিতনা করলে আল্লাহর লানত হয়। কথা কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন না? খোলেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ মাওলানা খলিল আহমদ সাহারানপুরী কিতাব খুলে দেখে। পরে বাংলায় বার হয়ে পড়বে। এই মধ্যম গ্রাম, এখানে এয়ারপোর্টের গায়ে একটা মাদ্রাসা আছে, বাঁকড়া বলেন। কে করেছিল বলেন? মাওলানা, জানেন আপনারা? মাওলানা তাহের সাহেব। একটা হারোয়ায় একটা হসপিটাল, তাহেরিয়া হসপিটাল। হারোয়ায় একটা হসপিটাল, তাহেরিয়া হসপিটাল হাওড়া, হারোয়া। ওই মাদারতলা রাস্তায় পড়ে, যে রাস্তাটা গোপালপুরে গিয়ে উঠছে। উনি একটা কিতাব লিখেছেন আল মানার। মাওলানা তাহের সাহেব একটা কিতাব লিখেছেন আল মানার। ওই কিতাবে লিখেছেন সাধারণ মুর্দার কবরের কাছে গেলে যদি দুনিয়ায় চিনা পরিচিত থাকে, সাধারণ মুর্দার কবরের কাছে গেলে ওই লোকটাকে সাধারণ মুর্দা চিনতে পারে। উনি লিখছেন সাধারণ মুর্দার কবরে গেলে গিয়ে চিনতে পারে, তাহলে ওলি আল্লাহদের কবরে গেলে কেন চিনতে পারবে না? আল মানারটা খুলে পড়বে, আমাদের কিতাব। হককে হক বলে মানে, হাক্কানি উলামাদের আমরা সম্মান করি। তিনি যেই হোক, হাক্কানি উলামা জানারাই তারা আমাদের কাছে সম্মানীয়। জোরে বলো, জোরে বলা যাবে না। 3 দিন করে ফিতনা করছো, ফাজলামি খুঁজে পাও না। কবর জিয়ারত বেদাত, কবর জিয়ারত শিরক। কে গুলো শিখে তোমাকে? কে ফাজিল হক করবাজ গুনাহ সব। উম্মতের মধ্যে ফিতনা, কাজ কিছু নেই নাকি? কর্ম কিছু নেই, কাজ কাম নেই, ওই করো, ঝগড়া লাগাচ্ছ। এই অভ্যাসগুলো ভালো না, এগুলো পাল্টাও। তোমার ভালো লাগে না, তুমি করলে না। কবর জিয়ারত কেউ না করলে নাউজুবিল্লাহ সে কাফের হবে না। নাই করলে তো কি হয়েছে? কেউ যদি করে তুমি আগ বেরিয়ে ফতোয়া দাও, ওটা বেদাত, ওটা শিরক। এটা তোমাকে কে শেখালো? যা গোটা পৃথিবী থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে যেখান থেকে পারবে ফতোয়া এনে দাও। কবরের দিকে মুখ করে কবর জিয়ারত করা না যায়, বেদাত হারাম। গোটা পৃথিবী থেকে ফতোয়া এনে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে ওহাবীদের ফতোয়া মানি না, গুমরাহীদের ফতোয়া মানি না, বেদাতীদের ফতোয়া মানি না, লামানীদের ফতোয়া মানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের গোটা পৃথিবী থেকে ফতোয়া। কাজ নেই, কম্ম নেই, কিচ্ছু নেই। উম্মতের মধ্যে ঝগড়া, উম্মতের মধ্যে ঝগড়া, উম্মতের মধ্যে ফিতনা। এটা হলো শয়তানের কাজ, মুমিনের কাজ নয়। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই কি অভ্যাস? আপনি কবর জিয়ারত করেন না, নাই করলেন, আমি করি, আমি করি। আমার টনটনে জ্ঞান নিয়েই করি। চাইতে কার কাছে হয়, এই জ্ঞানটা আমাদের আছে।
আল্লাহর কাছে চাইতে হয়, ওই জ্ঞানটা আমাদের আছে, তোমার থেকেও জ্ঞান নিতে হবে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। আল্লাহ তাদের সুবুদ্ধি দান, বলুন আমিন। জোরে বলে। আখিরে জামানা ফিতনা অনেক বেরিয়ে গেল, অনেক ফিতনা, অনেক ভেজাল, নীতিতে মজবুত হন। এই দিনকে কায়েম রাখার জন্য, দিনের উসুলকে মজবুত রাখার জন্য কারবালা ইমামে হুসাইন শহীদ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নানা জানের দিন জিন্দা থাক, আমি হুসাইন শহীদ হয়ে যাব, নানা জানের দিনকে মিটতে দেব না। জোরে বলে। আর জোরে বলা যাবে না। কারবালায় রাসূলের খানদানে একটা আওলাদ বেঁচে ছিল, ইমাম যাইনুল আবেদিন। গ্রামে শহীদ, গলিতে গলিতে শহীদ, শহরে শহরে পাড়ায় পাড়ায় শহীদ, সমাজে সমাজে শহীদ, গোটা পৃথিবীর দেশে দেশে শহীদ। জোরে বলে। আর জোরে বলা যাবে না। এজিদের খানদানে সব বেঁচে ছিল। আমাকে দেখান তো এজিদের নাসল কোনটা? দেখান। যেখানেই যাবেন সেখানে নবীর খানদান পাবেন। আজমিরে গেলে খাজা গরিবে নওয়াজকে পাবেন। জোরে বলে। আর জোরে বলা যাবে না। বাগদাদে গেলে গৌসুল আজম বড় পীরকে পেয়ে যাবেন। জোরে বলে। আর জোরে বলা যাবে না। যাবে কোথায়? যেখানে যাবে আমার নবীর খানদান সৈয়দ পেয়ে যাবেন, নবীর আহলে বায়াত, নবীর বংশধর পেয়ে যাবেন। এজিদের বংশধর দেখান তো আমাকে। আজও নবীর আওলাদ পৃথিবীর যেখানে আছে আল্লাহ তাদের মাথাটা উঁচু করে রেখেছেন। জোরে বলে। আর জোরে বলা যাবে না। নীতিতে মজবুত মেনেছেন, আকীদায় মজবুত। দাদা হুজুর মানে 5 হুজুর মানে মজবুত। কারো কথায় কান দেবেন। সানাউল্লাহ সিদ্দিকী ভাষা যদি খারাপ হয়, আমার যদি ব্যবহার নোংরা হয়, আমার থেকে দূরে চলে যান। মুজাদ্দিদুল জামানকে মেনেছে, ওই নীতিতে মজবুত হন। 5 হুজুরকে মেনেছে, ওই ভালোবাসায় মজবুত হন। আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের ভালোবাসেন মানে ওই ভালোবাসায় মজবুত হয়ে যান। হাক্কানি আল্লাহ ওয়ালাদের, হাক্কানি আলেম ওলামাদের মুহাব্বতটা অন্তরে রাখেন। জোরে বলে। আর জোরে বলা যাবে না। আমার ভাষা ব্যবহার যদি খারাপ হয়, দূরে চলে যান। হকটাকে হক বলে মানে। হকের বিরোধী করছো কোন জ্ঞান? দেখবেন কিছু কিছু লোক চিমটি কেটে বলে, দাদা হুজুরটা ভালো রে, ও আল্লাহ ওলি, আমার মানি। তোরা দাদা হুজুর বলি, আমার মানি রে দাদা হুজুর ভালো, মানে আল্লাহ ওলি লোক রেখা। 5 হুজুর তো ওনারাও ওলি বলে না, বাকি কোনো ভালো নাই। সমাজে কিছু লোকের মুখে